প্রেমের বিয়ের ৮ মাসের মধ্যেই খুন গৃহবধূ। তদন্তে পুলিশ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ও ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, এই মৃত্যুর পিছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল। প্রতিভা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ, তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে, আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। গত ৮ মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই গৃহবধূ। অভিযোগ, তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার বাড়ির লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দাওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুর বাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়, তারপর সে মারা যায়। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছেন। মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছে তার মা ও তার দিদি। আগে আমি পরিচয় দিয়ে দিই, আমি যে বোনটা মারা গেছে ওটা আমার মেজো মাসি, ছোট মেয়ে মারা গেছে, ওর দাদা ভাই কেউ নেই, আমি বড় মাসির ছিল। আমার বাড়ি রাধাকান্তপুর, পুলিশ স্টেশন রায়দিঘি। বলুন। তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে যে ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, ওরা বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে। তারপর কি যখন আমরা ওর খোঁজ খবর নিতে থাকি, খোঁজ না পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। তো বাড়ির অমতে বিয়ে করাতে কেউ প্রথম মেনে নেয়নি। তারপর ছেলেটা মাঝে মধ্যে ওকে টর্চার করতো। তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য, সোনার চেনের জন্য, যেটাকে যৌতুক বলা হয়, মানসিক শারীরিকভাবে টর্চার করতো। তো আমার বোন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো, কিংবা কখনো দেখা হলে সেটা বলতো। তো আমরা ভেবেছিলাম যে প্রেম করে বিয়ে করছে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে। আমি কি মনে হচ্ছে মারা গেছে বলতে, আমার বোনকে আমরা যতটা ছোট থেকে চিনি, আমার বোন ওই ধরনের মানসিকতা নিয়ে বড় হয়নি। তো আমার যেটা মনে করছি যে ও মানসিক শারীরিকভাবে টর্চার করে ওকে মারা হয়েছে। আমার বোনের বডি এখন থানাতে। কি চাইছেন? আমরা ন্যায় বিচার চাইছি। অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক আশা করি। আমরা দুজনে কথা বলেছি, খুব ভালোভাবে কথা হয়েছে। ও আমার কাছে কিছু বলেনি, কিন্তু ও সবসময় আমার কাছে বলতো কোন দিদি আমি ভালো নেই, মানে ওই ছেলেটা ওকে সবসময় টর্চার করতো, মানসিকভাবে টর্চার করতো সবসময় মানসিকভাবে। খালি আমার বাবা, আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার বাবাও দিন মজুরি খাটে, আমরা টাকা কোথায় পাবো? বলছে বলা তোর বাবার এখন বাইক দিতে হবে। আমার বাবা কোথায় পাবে বাইক কেনার টাকা কোথায় পাবে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানে শর্টলিকে আমরা থাকি। ওর বড় বাইক আছে, আমার বড় বাইক আছে, ওর বড় বাইক নিতে হবে। আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না, মানে আমরা উল্টে যদি কিছু বলতাম ওর বরকে, ও আমাদের সাথে ঝগড়া করে পিছনে গিয়ে কাঁদতো। ওর বরকে কিচ্ছু বলতে দিত না। ওর বরকে ওরা মারতে পারতো, কিন্তু মেরে কেন ফেললো এর শাস্তি যায়। আমরা আর কিচ্ছু চাই না। আমরা চাই আমার বোনটা সেরকম প্রাণ গেছে, আমরা চাই ওরা সারা জীবন শাস্তি মেরে ফেলে দিয়েছে, ওরা মেরে ফেলে দিয়েছে। আমার যতটা আমার তো বোন, আমি ওর সাথে এত বছর কাটিয়েছি, ওর মুখে মেরে গালে পিঠ ঠেলে দিয়েছে। ঠেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত, কিন্তু আমার বোন সুইসাইড করে। আমরা চাইছি ছেলেটার পরিবার, বিশেষ করে ছেলেটার বৌদির সারা মানে কিছু একটা ব্যবস্থা, বন্দি কারাগারে, আর কিছু আমরা চাই না। আমরা কিছু চাই না, ওরা শুধু শাস্তি পাবে। ভালোবাসা করে বিয়ে করেছিল? ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসা বলা ভুল, আবার কতকটা মানে ব্ল্যাকমেলও বলতে পারে। ছোট তো বয়স, তো কতকটা ভালোবাসা বলতে পারে, কতটা ব্ল্যাকমেলও বলতে পারে। এবার আমরা ঠিক বুঝতে পারছি না ব্ল্যাকমেল কি ভালোবাসা। ও আমাদের কনস্ট্যান্ট কাঁদবে, কিন্তু মানে যেরকম কাঁদে। এবার ও ওপেন হয়তো বলতে পারছিল না, কোন হয়তো ফটো ভিডিও ছিল ওর কাছে, কিছু হয়তো বলতে পারছিল না। আমার নাম বনিতা। আপনার বোন হয়? হ্যাঁ, বোনের নাম প্রতিভা হালদার। আমার বোন ওই 8-9 মাস হয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল, বয়স তো হয়নি। এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে, আমাকে ফোন করেছে, আমি ওর বোনকে ফোন করছি, বোন তুই কোথায়?
না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি। কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাড়ি যাচ্ছে না। আমার মা ফোন করছে ছোট তুই কোথায়, তাও বলছে না। সেই বিয়ে করে নিয়েছে, আমরা নিয়ে যেতে এসেছি, যায়নি গো। সেই থেকে ছেলেটা পাইলিং এর কাজ করে, সারাক্ষণ বাড়ি থাকে না, তার থাকতে দেয় না। খালি বলে তুই বিয়ে করেছিস, বাজে ভাষায় বলবে তুই চলে যা, টাকা ধার নিচ্ছিস, সুদ নিচ্ছিস, তুই মাফ করেছিস, তুই চলে যা, বাজে ভাষায় বলবে। ওর মা আমার বোনের বিয়ে হয়েছে, মেজো বোনের কলকাতায়, আমার মা 6,500 টাকা দিয়ে নপুর করে দিয়েছে, আমার ছোট বোনের করে দেয় বলেছে। বলে নপুর পড়লে পা চমচম করে, বরের কাছে শুতে দেয় না বিছানায়, শ্বশুর নিচে শোয়, শাশুড়ি আর আমার ছোট বোন উপরে খাটে শোয়। আমরা শাড়ি কিনে কিনে দিই, আমার 3টে শাড়ি আমার বোনের দেবো বলে কিনেছি। বলি বোন, বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি। আর এ বোন তোর সব দায়িত্ব আমার, এর ভালো বাড়ি বিয়ে হয়েছে, আমার মোটামুটি ভালো বাড়ি, আমার খেতে মাখতে অসুবিধা নেই, আমি তো দেখবো। আমরা 2 বোনে, ও বাবা আমার বোনের শাড়ি ফর্সা, আমার বোন ধপধপে আমের মতো, ওদের বাড়ি গেছি। আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে না, বলবে গালাগালি দেবে, নাং দেবে। বোনের বল কালকে রাতে গো কি ঘুষি মেরেছে, মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে। ওর বরে ও আমার বোনের যে ভগ্নিপদ মেরেছে, ওর নিজের পিছু মশা না যেটা হয়, ওখানটায় এসে থানায় বলে গেল, বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো। তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাঁদছিল আমার বোন। বাড়ি কোথায়? আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে, ওই সিঙ্গের গেড়ি আছে, সিঙ্গের গেড়ি ওখানটা। তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের, আমার ওই বোনের বর যে মেরেছে, মানে ধরে ধরে বসিয়েছে। আমার বোনের তো ক্ষমতা নেই, আর গাল থেকে নাকি লালা পড়ছে, বলে বিষ খেয়েছে, মানে বিষ ঢুকিয়ে দিয়ে। কি মনে হচ্ছে? আমার বোনের তো বিষ খায়নি, আমার বোনের সন্ধ্যাবেলা আমার মার সাথে বিষ মেরেছে, মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন? আমার কাছে 11:30 ফোন গেছে, তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে। আমি কি করে খেলো? বলে ওরা 2 স্বামী স্ত্রী শুয়েছিল, ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি, কোনো ঝগড়ানি ঝাঁটিনি, বলে আমরা জানি না, কোনো ঝগড়া ঝাঁটিনি, কিচ্ছু নেই, বিষ খেয়েছে তোমার বোন। বোন শুধু এখন কি চাইছেন? এখন কি চাইছেন? আমি কিছু, আমি শুধু চাই আমার বোনের মেরে ফেলে দিয়েছে, আমি শুধু হ্যাঁ, আমি আর কিছু না, শুধু শাস্তি, বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে। আপনার নাম? আমার নাম মনীষা হালদার।